বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনে পরীক্ষা, হাতে সময় একদমই কম। শেষ মুহূর্তে পরীক্ষায় আসার মতো ইংলিশ পেডাগজি থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। যারা চ্যানেলটিতে প্রথম এসেছো, আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইংলিশ পেডাগজি নিয়ে এর আগেও আমরা ক্লাস করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া হবে, সেখানে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, কগনিটিভ লার্নিং থিওরি ডাজ নট ফোকাস অন হিউম্যান বিংস আর বর্ন উইথ এ বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ ডিভাইস এরর অ্যাজ এ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু দ্য প্রসেস অফ হ্যাবিট ইনফরমেশন। আর ডি নম্বর অপশনটিতে কি বলেছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন বাই ইনভলভিং রিজনিং অ্যান্ড মেন্টাল প্রসেসেস। অর্থাৎ কগনিটিভ লার্নিং কোন থিওরিটির উপর ফোকাস করে না। প্রথম অপশনটি দেখো বলা হয়েছে হিউম্যান বিংস আর বর্ন উইথ এ বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ ডিভাইস। অর্থাৎ হিউম্যান বিংসরা, মানুষরা কি করে যখন জন্মগ্রহণ করে তারা কি করে, ভাষা অর্জন করার ক্ষমতা নিয়েই কিন্তু তারা জন্মায়। তারপরের অপশনটিতে কি বলেছে দেখো, এরর অ্যাজ এ পার্ট অফ দ্য লার্নিং প্রসেসেস। অর্থাৎ ভুল বা ত্রুটি শেখার প্রক্রিয়ার অংশ বিশেষ। ডি নম্বর অপশনটিতে দেখো কি বলেছে, ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন বাই ইনভলভিং রিজনিং অ্যান্ড মেন্টাল প্রসেসেস। অর্থাৎ যুক্তি ও মানসিক প্রক্রিয়ার দ্বারাও কিন্তু ভাষা শেখা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু দ্য প্রসেস অফ হ্যাবিট ইনফরমেশন। অর্থাৎ ভাষা অভ্যাস গঠনের প্রক্রিয়ার মাধ্যমে শেখা হয়। অর্থাৎ এই বিষয়টিতে কিন্তু কগনিটিভ লার্নিং থিওরি ফোকাস করে না। পরের কোশ্চেনটি দেখো, হোয়াইল ডেভেলপিং রাইটিং স্কিলস অ্যামং দ্য স্টুডেন্টস এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন গুড হ্যান্ড রাইটিং, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস, ওয়ার্ড লিমিটস নাকি এক্সপ্রেশন অফ আইডিয়াস। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে লেখার দক্ষতা বিকাশের জন্য একজন ভাষা শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কোনটির উপর ফোকাস দেওয়া উচিত। গুড হ্যান্ড রাইটিং মানে ভালো হাতের লেখায়, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস অর্থাৎ ব্যাকরণগত দিকটির উপর, নাকি ওয়ার্ড লিমিটস শব্দ সীমার উপর, নাকি এক্সপ্রেশন অফ আইডিয়াস। শিক্ষার্থীদের এক্সপ্রেশন অফ আইডিয়াস অর্থাৎ ধারণার প্রকাশ ভঙ্গির উপর, কোনটির উপর বেশি এখানে গুরুত্ব দিতে বলা হয়েছে। একজন ভাষা শিক্ষক হিসাবে তার শিক্ষার্থীদের মধ্যে লিখন দক্ষতাকে বাড়ানোর জন্য একজন শিক্ষক কোনটির উপর বেশি গুরুত্ব দেবে। দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এক্সপ্রেশন অফ আইডিয়াস। দেখো কেন এক্সপ্রেশন অফ আইডিয়াস এর উপর বেশি গুরুত্ব দিতে হবে একটু জেনে নাও। রাইটিং শুড বি সেলফ এক্সপ্রেসিভ অ্যান্ড অরিজিনাল। ইট শুড ক্রিয়েট ইউনিক আইডিয়াস দ্যাট আর ইমাজিনেটিভ অ্যান্ড ইনোভেটিভ। লেখা স্ব অভিব্যক্তিপূর্ণ এবং মৌলিক হওয়া উচিত, এটা যেন কল্পনাপ্রসূত এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায়। While developing writing skills among students, a language teacher should most importantly focus on the expression of different ideas. Also, it will encourage children to exercise their creative minds by using their imagination. শিক্ষার্থীদের মধ্যে লেখার দক্ষতা বিকাশের সময় একজন ভাষা শিক্ষক যেন সবচেয়ে বেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধারণার প্রকাশের উপর ফোকাস দেয়, যাতে এটি শিশুদের তাদের কল্পনা শক্তি ব্যবহার করে তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করে। ইট উইল হেল্প চিলড্রেন টু এক্সপ্রেস দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড থটস বিউটিফুলি অ্যান্ড টু কনভে দ্য ইনফরমেশন ইন দ্য বেস্ট ওয়ে। এটি শিশুদের তাদের অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে এবং সর্বোত্তম উপায়ে তথ্য জানাতে সাহায্য করবে। It will develop creative writing skills which go beyond the simple academic or technical form of literature that attracts people. পরের প্রশ্নটি দেখে নাও, দ্য ফার্স্ট পেজ অফ এ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক অফ ক্লাস 1 ইজ এ পিকচার অফ এ ফেয়ার সেন্স উইদাউট এনি ওয়ার্ড অর সেন্টেন্স written on it. The objective of this picture for learners is। অর্থাৎ প্রথম শ্রেণীর একটি ভাষার পাঠ্য বইয়ের প্রথম পাতায় কোনো শব্দ বা বাক্য লেখা ছাড়াই কিছু ছবি ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই ছবির উদ্দেশ্যটা কি? অপশন এ তে দেখো কি বলা হয়েছে, ইটস ফান টু লুক অ্যাট পিকচার। বি তে দেখো কি বলা হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য পিকচার, টু গিভ দেম অপরচুনিটি টু ড্র সাচ পিকচার, টু ইনক্রিজ দেয়ার পেশেন্স ইন রিডিং দ্য বুক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য পিকচার। The objective of pictures in the textbook at the primary level is to make learners understand and analyze the picture to assimilate the concepts efficiently.
প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ছবি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে শিক্ষার্থীরা ছবিটি বিশ্লেষণ করতে পারে এবং ধারণাগুলিকে একীভূত করতে পারে, যাতে ছবিটি বিশ্লেষণ করার পর তাদের দক্ষতা বাড়ে। Pictures bring the real world into the classroom and provide a context for language learning. It is a tool of visual communication and has its own visual language. ছবি দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো ছবি কি করে, বাস্তব জগৎকে শ্রেণীকক্ষে নিয়ে আসে এবং ভাষা শেখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা দেখার মধ্যে দিয়ে বিষয়গুলিকে সহজে রপ্ত করতে পারে। The books should be according to the psychological and linguistic needs of children and should be suited to the syllabus and objectives of the particular level. শিশুদের বিশেষ স্তরের অর্থাৎ শিশুরা যে স্তরে রয়েছে তাদের স্তরের চাহিদা অনুযায়ী সিলেবাস হওয়া উচিত এবং সেটা অবশ্যই মনস্তাত্ত্বিক হতে হবে। পরের কোশ্চেনটি দেখে নাও। এক্সটেন্সিভ রিডিং ইজ এইমড অ্যাট প্রমোটিং রিডিং ফর প্লেজার, রিডিং ফর টেস্ট, রিডিং ফর ইনফরমেশন, রিডিং টু নো অ্যাবাউট দ্য অথর। এক্সটেন্সিভ রিডিং এর লক্ষ্যটা কি বা এক্সটেন্সিভ রিডিং প্রচারের লক্ষ্যটি কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, রিডিং ফর প্লেজার। মনে রেখো এক্সটেন্সিভ রিডিং কিন্তু লার্নারদের এনজয়মেন্ট এবং তাদের জেনারেল রিডিং স্কিলসটাকে বৃদ্ধি করে। যেমন ধরো কোনো গল্প উপন্যাস যখন পড়তে বলা হয় সেটা এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে পড়বে। হয়তো গল্পের জিস্ট তৈরি করতে বলা হলো বা তুমি সেখান থেকে কি জানলে এটা জিজ্ঞাসা করা হলো, এই বিষয়গুলো এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে পড়ে। আর যদি প্রশ্ন থাকতো ইন্টেন্সিভ রিডিং ইজ এইমড অ্যাট প্রমোটিং, তখন সেখানে উত্তরটি হতো রিডিং ফর ইনফরমেশন। ইন্টেন্সিভ রিডিংয়ে কি করা হয়, লার্নারদের ডিটেল এবং স্পেসিফিক লার্নিং সেখান থেকে তৈরি করতে বলা হয়, যাতে তারা সেখান থেকে একটা স্পেসিফিক বিষয় শিখতে পারে, সেখান থেকে যাতে লার্নারদের প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা সেটা সঠিক উত্তর দিতে পারে। যেমন ধরো ডেফিনেশন, এক্সাম্পলস, এক্সপ্লেনেশন, এই বিষয়গুলি কিন্তু ইন্টেন্সিভ রিডিং এর মধ্যে পড়বে। আর এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে পড়বে জিস্ট, ওভারঅল একটা তোমার থট, বা তুমি এটা পড়ার পর তোমার কি ধরনের ভাবনা চিন্তা মনের মধ্যে জাগলো, তোমার কেমন লাগলো, এই বিষয়গুলি এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে পড়বে। এই বিষয়টিতে আমরা আগের ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি, যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নটি দেখে নাও। মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি মিনস টিচিং অফ মেনি ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, teaching learning of mother tongues of all learners, making use of the languages of learners, enabling learners to learn foreign languages। অর্থাৎ বহুভাষিকতা কোন কৌশলটিকে মানে? এখানে দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, মেকিং ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স। পরের কোশ্চেনটি দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং নিড নট টু বি ডিসকাসড ইন পোয়েট্রি ক্লাসরুম। অর্থাৎ দেখো কবিতা পড়ানোর সময় বা কবিতা পাঠের সময় শ্রেণীকক্ষে নিচের কোনটি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই? কবিতা পাঠ পড়ানোর সময় বা কবিতা পড়ানোর সময় দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, গ্রামার। কারণ দেখো অপশন এতে কি বলেছে, আইডিয়াস অ্যান্ড থিমস অফ দ্য পোয়েম। অবশ্যই আইডিয়াস এবং থিমসটা, পোয়েমের থিমস এবং আইডিয়াসটা অবশ্যই শিক্ষার্থীদের জানাতে হবে। রাইমিং স্কিম সম্পর্কেও বলতে হবে। পোয়েটিক ডিভাইসেস অর্থাৎ লেখক এই কবিতাটির মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে, সেই যে পোয়েটিক ডিভাইসটি রয়েছে সেটাও কিন্তু শিক্ষার্থীদের বলতে হবে। অর্থাৎ এখানে গ্রামার নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যখন শ্রেণীকক্ষে কবিতা পড়ানো হবে তখন কিন্তু ব্যাকরণ নিয়ে বা গ্রামার নিয়ে আলোচনা করার সেই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্নটি দেখে নাও। রিমিডিয়াল টিচিং ইজ মিন টু ইমপ্রুভ দ্য লার্নার্স লার্নিং, improve both the learners learning and teachers teaching, improve the performance of the learners in the test, improve the class performance। রিমিডিয়াল টিচিং অর্থাৎ প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা বা সংশোধনীমূলক শিক্ষা ব্যবস্থার মানেটা কি? দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইমপ্রুভ বোথ দ্য লার্নার্স লার্নিং অ্যান্ড টিচার্স টিচিং। অর্থাৎ শিক্ষার্থীদের শেখার দক্ষতা এবং শিক্ষকের শিক্ষাদান উভয়েরই উন্নতি হয় এখানে প্রতিকারমূলক শিক্ষার মধ্যে দিয়ে। পরের কোশ্চেনটি দেখে নাও। ল্যাঙ্গুয়েজ ইজ এ লিঙ্গুইস্টিক অ্যারেঞ্জমেন্ট, এ সিস্টেম অফ সিস্টেমস, এ ডেভেলপমেন্টাল গ্রামেটিক্যাল সিস্টেম অফ লেটার্স অ্যান্ড সাউন্ডস। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, এ সিস্টেম অফ সিস্টেমস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেমস। পরের প্রশ্নটি দেখে নাও। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ স্কুল এডুকেশন অ্যাজ রিকমেন্ডেড বাই দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020?
অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 দ্বারা সুপারিশকৃত স্কুল শিক্ষার কাঠামোটি কি? 5+3+3+4, 2+5+3+2+2, 2+3+3+4, 5+3+3+2+2। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, 5+3+3+4। পরের কোশ্চেনটি দেখে নাও, হোয়াট ইজ এঙ্গেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ? দেখো অপশন এতে কি বলা হয়েছে, লার্নার্স লার্ন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। পরের অপশনে কি বলেছে দেখো, টিচার্স ওয়ার্ক উইথ লার্নার্স ফ্রম ল্যাঙ্গুয়েজ লার্নিং, লার্নার্স ডিকোড the words and sentences without understanding their meaning, নাকি learners work in and work with language for purposes। অর্থাৎ বলা হয়েছে ভাষার সাথে জড়িত কোনটা? শিক্ষার্থীরা ভাষার নিয়ম শেখে। দেখো প্রথম অপশনে কি বলা হয়েছিল, লার্নার্স লার্ন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীরা ভাষার নিয়ম শেখে। টিচার্স ওয়ার্ক উইথ লার্নার্স ফর language learning, learners decode the words and sentences without understanding their meaning, শিক্ষার্থীরা শব্দ বা বাক্যগুলির অর্থ না বুঝেই সেগুলিকে ডিকোড করে ফেলে। নাকি লার্নার্স ওয়ার্ক ইন অ্যান্ড ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ ফর পারপাসেস। সঠিক উত্তরটি এখানে হবে অপশন ডি, লার্নার্স ওয়ার্ক ইন অ্যান্ড ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ ফর পারপাসেস। পরের কোশ্চেনটি দেখে নাও, এ টিচার ডেমনস্ট্রেটস ইন ক্লাস 1 হাউ টু রাইট দ্য লেটার্স অফ দ্য অ্যালফাবেটস। She described where to start and how to move for writing the letters of the alphabets. What does she try to make her learners understand? অর্থাৎ এখানে বলা হয়েছে একজন শিক্ষক ক্লাস 1-এ পড়াতে গিয়ে কিভাবে বর্ণমালার অক্ষর লিখতে হয় সেটা দেখান। তিনি বর্ণমালার অক্ষর লেখার জন্য কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে সেটা সরাতে হবে তা বর্ণনা করেন। এখানে তিনি ছাত্রদের কি বোঝাতে চেষ্টা করেছেন? অপশনে কি বলা হয়েছে দেখো, অপশন এতে বলা হয়েছে রাইটিং স্কিলস, রাইটিং রুব্রিক্স, মেকানিক্স অফ রাইটিং, নাকি হ্যান্ড আই কোঅর্ডিনেশন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, মেকানিক্স অফ রাইটিং। অর্থাৎ দেখো এখানে শিক্ষক বা শিক্ষিকা তার শিক্ষার্থীদের লেখার মেকানিক্সটা বোঝানোর চেষ্টা করেছে। যখন দেখো একটি শিশু প্রথমে কাগজে একটি কলম বা পেন্সিল রাখে, তখন সে লেখার প্রক্রিয়ায় অত্যন্ত সচেতন অংশগ্রহণের সাথে যাত্রা শুরু করে। ধীরে ধীরে সময় এবং অভিজ্ঞতার সাথে কিন্তু শব্দ এবং বাক্য অক্ষরের একটা আকার স্বয়ংক্রিয় হয়ে ওঠে তার মধ্যে। পরের কোশ্চেনটি দেখে নাও, হোয়াট ইজ প্রোডাক্টিভ ভোকাবুলারি? ওয়ার্ডস হুইচ উই রিকগনাইজ অ্যাজ উই হেয়ার অ্যান্ড রিড, ওয়ার্ডস হুইচ উই মে রিকল হোয়েন ওয়ান স্পিক্স, ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং, ওয়ার্ডস হুইচ উই ফেলস টু রিকগনাইজ হোয়াইল লিসেনিং অ্যান্ড রাইটিং। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। Diagnostic assessment is part of summative assessment, formative assessment, both summative and annual assessment, নাকি ডি assessment of learning। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, formative assessment। Diagnostic assessment is part of formative assessment। পরের কোশ্চেনটি দেখে নাও, a student of class 5 is facing some difficulty in reading a text. This child may have dyslexia, dysgraphia, ডিসক্যালকুলিয়া, ডিসমরফিয়া। সঠিক উত্তরটি হবে অপশন এ, ডিসলেক্সিয়া। পরের কোশ্চেনটি দেখে নাও, দ্য সাব ডিসিপ্লিন অফ লিঙ্গুইস্টিক্স হুইচ রেফার টু দ্য স্টাডি অফ মিনিং ইজ সিনট্যাক্স, ডিসকোর্স, মরফিম, নাকি সিমেন্টিক্স। সঠিক উত্তরটি হবে অপশন ডি, সিমেন্টিক্স। বন্ধুরা আমরা সিনট্যাক্স, ফোনিম, মরফিম, সিমেন্টিক্স নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি ইংলিশ পেডাগজি সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে নিও। পরের কোশ্চেনটি দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং ক্লাসরুম সিচুয়েশনস ইজ নট কন্ডিউসিভ ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন গ্রেড 3 বেসড অন ক্রাশেনস হাইপোথেসিস। Students can choose the topics for writing exercise on their own. Children are not scolded for committing errors while speaking English. Peer discussions happen frequently on various general topics. Teacher using Shakespeare's play for a read a loud lesson in the class. অর্থাৎ স্টিফেন ক্রাশেন্সের হাইপোথেসিস অনুযায়ী গ্রেড 3-তে ভাষা অর্জনের জন্য শ্রেণীকক্ষে কোন পরিস্থিতিটি অনুকূল নয়?
এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, টিচার ইউজিং শেক্সপিয়ার্স প্লে ফর এ রিড অ্যালাউড লেসন ইন দ্য ক্লাস। অর্থাৎ ক্লাসে উচ্চস্বরে পাঠের জন্য শেক্সপিয়রের নাটক ব্যবহার করাটা, এটা কিন্তু গ্রেড 3-তে ভাষা অর্জনের জন্য শেক্সপিয়রের নাটক উচ্চস্বরে পড়ানোটা কিন্তু ক্লাসরুম সিচুয়েশন অনুযায়ী অনুকূল নয়। একবার দেখে নাও, এ থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হুইচ হ্যাজ হ্যাড এ ভেরি গ্রেট ইনফ্লুয়েন্স অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং প্র্যাকটিস ইজ দ্য ওয়ান প্রপোজড বাই স্টিফেন ক্রাশেন 1982। অর্থাৎ 1982-তে স্টিফেন ক্রাশেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর গুরুত্ব দিয়েছেন। ক্রাশেন distinguish between language acquisition and language learning and claims that acquisition is all an unconscious process of rule internalization in the formal context of one's environment, while learning is consciously acquired and is the product of formal teaching। অর্থাৎ তিনি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে কথা বলেছেন এবং তিনি ক্লেম করেছেন যে অ্যাকুইজিশনটাই কিন্তু সব। পরের প্রশ্নটি দেখে নাও, অ্যাজ পার স্টিফেন ক্রাশেন দ্য ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার ইজ সামওয়ান হু ক্যান প্রোভাইড ইনপুট অ্যান্ড হেল্প মেক ইট ড্যাশ এ লো এংজাইটি ইন সিচুয়েশন, কম্প্রিহেন্সিবল, ফ্লুয়েন্ট, ইজিয়ার নাকি গ্রামাটিক্যাল। সঠিক উত্তরটি হবে অপশন এ, কম্প্রিহেন্সিবল। একবার দেখো তিনি কি বলেছেন। অ্যাকর্ডিং টু ক্রাশেন, এ টিচার ক্যান প্রমোট acquisition by providing students with appropriate comprehensible input. His input hypothesis explains how the learner acquires a second language and it is only concerned with acquisition, not learning. তার মানে তিনি কিন্তু অ্যাকুইজিশনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, লার্নিংটাকে নয়। দেখো তারপর কি বলেছে, দ্য লার্নার্স লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ হোয়েন দে রিসিভ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনপুট হুইচ ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড কম্প্রিহেন্সিবল। Comprehensible input is the target language that the learner would not be able to produce at the time but can still understand. The meaning successfully conveyed constitutes the learning experience. অর্থাৎ তিনি কি করেছেন, শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকুইজিশনের উপর গুরুত্ব দিয়েছেন, শিক্ষার উপর নয়, লার্নিং এর উপর নয়। পরের কোশ্চেনটি দেখে নাও, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভস মোর ইম্পর্টেন্স টু রিডিং অ্যান্ড রাইটিং, স্পিচ অ্যান্ড রিডিং, রিডিং অনলি, স্পিচ অনলি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্পিচ অনলি। স্ট্রাকচারাল মেথড বা স্ট্রাকচারটা কি একবার দেখে নাও। ইট ইজ বেসড অন দ্য বিলিভ দ্যাট ইন দ্য লার্নিং অফ এ ল্যাঙ্গুয়েজ মাস্টারি অফ স্ট্রাকচার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন দ্য এনলার্জমেন্ট অফ ভোকাবুলারি। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কি করে, ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ভাষার ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারের উপর বেশি গুরুত্ব দেয়, ভোকাবুলারির উপর বেশি গুরুত্ব দেয় না। Its main objective is to increase the students' command over the pattern of English and to enable them to make use of the language effectively. অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু প্যাটার্নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এর মূল উদ্দেশ্য হলো ইংরেজি ভাষার ক্ষেত্রে প্যাটার্নের উপর শিক্ষার্থীদের দক্ষতাটাকে বৃদ্ধি করা। আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ এ সায়েন্টিফিক স্টাডি অব দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার্স অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেয়ার অ্যানালাইসিস অ্যান্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হলো ইংরেজি ভাষার মৌলিক কাঠামোর একটি, যেটা বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করে অর্থাৎ যৌক্তিকতা এবং বিশ্লেষণের মাধ্যমে শেখা হয়। প্রিন্সিপালস ফিচার অফ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ একবার দেখে নাও। ইম্পর্টেন্স অফ স্পিচ, অর্থাৎ এটা স্পিচের উপর বেশি গুরুত্ব দেয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্পিচ ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, সো দ্য স্ট্রাকচার্স আর ফার্স্ট টট ইন দ্য স্পোকেন ফর্ম অ্যান্ড লেটার অন ইন রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি করে, প্রথমে স্পিচের উপর বেশি গুরুত্ব দেয়, তারপর রিডিং আর রাইটিং এর উপর গুরুত্ব দেয়। অর্থাৎ প্রথমে বলার উপর, তারপর সেখান থেকে লেখা এবং পড়ার উপর সেটা শেখানো হয়। ইম্পর্টেন্স অফ হ্যাবিট ফর্মেশন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ লেস এমফেসিস অন হ্যাবিট ফর্মেশন, দিস হ্যাবিটস আর ফর্মড থ্রু স্পিচ অ্যান্ড ড্রিল ওয়ার্ক। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ড্রিল ওয়ার্কের মধ্যে দিয়েও কিন্তু এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচটার বৃদ্ধি ঘটানো যায়। ইম্পর্টেন্স অফ পিপলস
অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মধ্যে অ্যাক্টিভনেস তৈরি হয় স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে। Importance of mastery of structures. Structural approach lays emphasis on the mastery of structure and compared to the acquisition of vocabulary. অর্থাৎ ভোকাবুলারি অর্জনের তুলনায় কি করে কাঠামোর আয়ত্তের উপর বেশি গুরুত্ব দেয়। ইম্পর্টেন্স অফ টিচিং ওয়ান টাইম অ্যাট এ টাইম, অর্থাৎ একটি সময়ের মধ্যে একটি বিষয় শেখানো হয়। প্রপার সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে কোনটা সিলেকশন করা হবে এবং কোনটা বাদ দেওয়া হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখে নাও। এ টিচার আস্কড দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 টু রিড দ্য টেক্সট থরলি, দেন শি আস্কড them to answer the questions with reference to the context RTC. In this process, she encouraging students for extensive reading, skimming, scanning নাকি ইন্টেন্সিভ রিডিং। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং কি? ইন্টেন্সিভ রিডিং focuses on closely following a shorter text, doing exercise with it and learning it in detail. This approach helps language learners really understand the language's grammar and syntax. The proponents of this method use a range of exercise to complement the reading itself. 20 নম্বর কোশ্চেনটি দেখে নাও। Read the text for information and create their own interpretation beyond the literal level. Which sub-skill is she practicing in the class? Predicting, inferring, summarizing, paraphrasing. সঠিক উত্তরটি হবে অপশন বি, ইনফারিং। একবার চোখ বুলিয়ে নাও, প্রেডিক্টিং, ইনফারিং, সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং বিষয়টি কি? প্রেডিক্টিং কি দেখো, ইট ইজ দ্য প্রসেস অফ এস্টিমেটিং সামথিং দ্যাট মে হ্যাপেন ইন দ্য গিভেন টেক্সট ফার্দার অর এস্টিমেটিং দ্য রেজাল্ট মিনিং আইডিয়া অফ দ্য কনটেক্সট। অর্থাৎ দেখো এখানে কোনো কিছু বিষয়ে অনুমান করা যেটা ভবিষ্যতে হবে বা এরকম কোনো টেক্সটে আরো কিছু ঘটবে, ফলাফল, অর্থ, এইসব বিষয়ে অনুমান করাটাই কিন্তু প্রেডিক্টিং। ইনফারিংটা কি? মেকিং কনক্লুশন অর রেজাল্ট আফটার অবজারভেশন, এভিডেন্স অ্যান্ড রিজনিং। অলসো ইট ক্যান বি সেড আফটার রিডিং অর নোয়িং দ্য কনটেক্সট। Summarizing key? Providing brief meaning of the given context or comprehension in own words that gives the main idea of the context is summarizing. Paraphrasing the key? Writing something in own words that still express the original meaning so that the facts remain. It takes place after reading. এই ছিল আজকের ইংরাজি পেডাগজি থেকে 20টি প্রশ্নোত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে প্রথম এসেছো আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।